হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এই ভিডিওটা ছিল বেটুর বার্থডে বার্থডে সেলিব্রেট করার। তো সেটারই ভিডিও। তো আমি সকাল সকাল উঠে পড়েছি। তো শুরু করেছিলাম রান্না বান্না। তো প্রথমেই চানা সেদ্ধ করতে দিয়েছিলাম, আলু সেদ্ধ করতে দিয়েছিলাম মুড়ি খাওয়ার জন্য, বেটু দুধ গরম। তো এবার আস্তে আস্তে এই জোগাড়গুলো সব করে নিচ্ছি, মশলাপাতি সব কিছু। কারণ জলদি কিছুই না, মানে জোগাড় সেভাবে করা ছিল না। কারণ আগের দিনের ভিডিওতে দেখেইছো আমরা অনেক রাত করে বাড়ি ফিরেছি। আর এখানে আমার জন্য একটু আলু ঝিঙে ঝোল করেছি, কারণ আমার যেহেতু অত রিচ খাবার খাওয়া যাবে না, তো আমার জন্য সিম্পল খাবার। তো আর এখানে দেখো চানাটাও সেদ্ধ করেছি, আর ফ্রেশ পনির পেয়েছি। এবারে পনিরটা এত ফ্রেশ ছিল না, দেখেই তোমরা বুঝতে পারছো। ফ্রোজেন পনির পাই সবসময়, কিন্তু এবারে খুঁজে খুঁজে ফ্রেশ পনির পেয়েছি। তো ওটা আমি সেদ্ধ করে নিচ্ছি। তো তারপরে বেটু খিদে পেয়ে গেছিলো, ওকে একটু কাপকেক দিয়েছিলাম। ওই কাপকেকগুলো খেতে ভালোবাসার, এগুলো নিয়েও আসি। এখন তো সাধারণত আমি বাড়িতেই বেশিরভাগ কেক বানিয়ে দিই, বাট মাঝে মাঝে এনে ওকে দিই খাওয়ানোর জন্য। আর এখানে করছি একটু বেটুর জন্য ডাল। ও তো ডাল ছাড়া খেতে পারে না সেরকম। মশলাপাতি ঝোল খেলেও ওকে ডাল অল্প দিতে হয়, ভাতটা খুবই কম খায় বলে। তো এখানে দেখো চানাটা হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু দেখতে হয়েছে বলো। কিন্তু আমি জানো তো কোনো রান্নাতে লঙ্কা গুঁড়ো দিই না। অনেকে ভাবে লঙ্কা গুঁড়োর জন্য কালার হয়, লঙ্কা গুঁড়ো ছাড়াও কিন্তু কালার হয় রান্না, যদি তুমি ভালো করে মন দিয়ে করো, একটু ভালো করে ভেজে কষে। তো এখানে হয়েছে চানা পনিরটা রেডি করে নিয়েছি জলদি, কারণ আমি আগের দিনই ভিজিয়ে রেখেছিলাম। এগুলো সব সকালবেলা উঠে আগে এটা করেছি। তারপরে হচ্ছে এই যে চিকেন। তো চিকেনটা বানিয়েছিল তুলি। চিকেন ওই বানাই, কারণ আমার শরীর সেভাবে ভালো ছিল না। আর যেহেতু নভেম্বর মাসটা শেষ হয়ে যাচ্ছিল, তো তার জন্য পার্টিটা করারই ছিল সবার সাথে। ওর বার্থডেটা সেভাবে সেলিব্রেট করা হয়নি, আগের ভিডিওগুলো তো দেখেইছো। তো চিকেনটাও হয়ে গেছে। তো এবার একটু পায়েস করেছি, যেহেতু জন্মদিনের দিনেও না ওকে পায়েস দিই না আমি, 5 বছর হওয়ার পর দেয়া হবে। তার জন্য পায়েসটা অন্য দিনে করি, যেহেতু ও পায়েস খেতে খুবই পছন্দ করে। আর এখানে ফ্রাইড রাইসটা হয়ে গেছে, বেশ ঝরঝরের মতো হয়েছে। আর দেখো ফ্রাইড রাইস কিন্তু রেডি। এই ফ্রাইড রাইসটা আমি একদমই মানে পেঁয়াজ ওইসব বাদ দিয়ে করি, মানে একদম নিরামিষ যেটা বলতে পারো। তো রেসিপির মধ্যে হচ্ছে ফ্রাইড রাইস, চানা পনির, আর হচ্ছে চিকেন কষা, পায়েস, আর হচ্ছে মিষ্টি ছিল, স্ন্যাক্সে ছিল ভুজিয়া, জুস, ওগুলো ভিডিও করা হয়নি। তো এবার রিটার্ন গিফটগুলো কী কী এনেছি দেখো। এই একটা কিউট মতো সফটওয়্যার এনেছি কুহুর জন্য, আর এই ব্ল্যাক প্যান্থের এই কার্ডটা এনেছি সোহমের জন্য, আর এই রেড কালারটা হচ্ছে স্পাইডারম্যান, এটা হচ্ছে মেধান্সের জন্য। তো ওই 3টেই বাচ্চা আসবে, তো 3টে বাচ্চার জন্যই। তো তারপরে তো রান্নাবান্না হয়ে যাওয়ার পর এখন বাজছে ওই সন্ধ্যে 6-7টা মতো। ডেকোরেশন কমপ্লিট, ডেকোরেশনটা তুলিপি করেছে, পুরো ঘরটা এভাবে সাজিয়েছে। দেখো কত সুন্দর করে সাজিয়েছে, দারুণ দেখতে লাগছে। মানে ঘরে সাজানো এর থেকে আর কি ভালো হবে বলো, এটাই যা হয়েছে অনেক হয়েছে। তো সাজানোর পর আমি ভাবলাম যে সবাই আসার আগে ভিডিওগুলো করে রাখি। আর এখানে আমি গিফটগুলো প্যাক করে নিয়েছি, দিয়ে এই ছোটো ছোটো ব্যাগে দিয়ে দিয়েছি। আর রেডি হয়েছি। এই যে এই শাড়িটা এবারে সুমনদাদের বাড়ি থেকে দিয়েছে আমাকে কাকিমণি, তো সেটাই পরলাম, ব্লাউজটা করানো হয়েছে বলে। আর বেটুকে একটা এই সোয়েটশার্ট পরিয়েছি, আর এই প্যান্ট পরিয়েছি। আর আসলে ম্যাচিং করে ওর একটা রেড কালারের পাঞ্জাবি ভরতে ভুলে গেছি, ওটা ইন্ডিয়াতেই থেকে গেছে তুলিপে। তো তার জন্য ম্যাচ করে আর তুলিপের সাথে আমার পরা হলো না। আর মানে তুলিপ একটা শার্ট পরেছে, কি আর করা যাবে, মানে যখন রেডি হতে যাচ্ছি আমি ভাবছি যে এনেছি, কিন্তু না, আমি আনিনি, ভুলে গেছি। তো ভিডিওটা না বড় করে ভিডিও খুব একটা করিনি। আর আরও বেশি ওরা এসেছে, আসার পর থেকে ভিডিও করতে ভুলে গেছি, সব ভিডিও ভুলে যায়। আর এখানে এই যে কুহু খুব সুন্দর কিউট মতো একটা ড্রেস পরেছে। এখানে আমাদের বেড্ডু, মেধাস, বাকি সবাইরা এসেছে, ওদেরকে একটু মানে চিপস, জুস, স্ন্যাক্স ওইসব দিচ্ছি। আসলে বাড়িতে লোকজন এলে এত ব্যস্ত হয়ে পড়ি, তখন তো আর ভিডিও করার কথা মনে থাকে না। তাও উপরে যে দিদি আছে, কুহু আর সোহমের মামা দিদি, ও তো আমার কাছে এসে অনেক হেল্প করে দেয়। মানে ও আসার পর তো আমাকে আর কিছু করতেই হয় না, সবাইকে খেতে দিয়ে দেয়, গুছিয়ে একদম ফ্রিজে সব ভরে রেখে দিয়ে যায়, অনেক হেল্প করে। তাও আমার ভিডিও করতে ভুলে যায়। আর এইবারে বেটুর কেকটা হচ্ছে মিনিয়ন। ফার্স্ট বার্থডেতেও মিনিয়ন ছিল, এইবারেতেও মিনিয়ন ও ড্যাডা করেছে অর্ডার।
কারণ আসলে লাস্ট টাইম মানে একদম একদিনের মধ্যে অর্ডার করা হয়েছে, তার জন্য বেশি খোঁজা হয়নি যে কি খুঁজবো না করব। আর এখানে ও খুব খুশি কেক নিয়ে। আর এই যে মেধাংসের সাথে ওর এত ভাব, মেধাংস দাদা দিদি ওদেরকে এত ভালোবাসে, এই তিনজনকে আসলে ও খুব কাছ থেকে দেখেছে, পায় ওদেরকে। তো ওর জন্য আর কুকু বসে আছে ওর ভাইয়ের পাশে, আর ও কিন্তু ক্ল্যাপ ক্ল্যাপ করেই যাচ্ছে। তো খাওয়া দাওয়ার ভিডিও আমি এমনিতেই করি না, আমি করি না, কারণ লোকের খাওয়া দাওয়া, আমি যেমন আমার খাওয়া দাওয়ার কেউ ভিডিও করে বিরক্ত লাগে, তো সেরকম লোকেরও হতে পারে। তার জন্য আর এই ছিল ওর বার্থডে পার্টির ব্লগ। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তার জন্য সবাই ইয়ে করছে। আর এখানে ও গিফট পেয়েছে, দাদারা দিয়েছে এই জিপ, ও দাদা অনেক কিছু দিয়েছে, দাদা মনি অনেক কিছু দিয়েছে। আর ও মেধাংসদের বাড়ি থেকে দিয়েছে এই প্যান্ট জামার সেট আর একটা স্পাইডারম্যানের শুজগুলোটা খুবই পছন্দ হয়েছে ওর। এই যে, আর ও দাদা বাড়ি ডেন্টিস্ট কিট দিয়েছে, ক্রেয়নের সেট দিয়েছে, তারপর ওর মনি একটা বুক দিয়েছে, স্টোরি বুক। তো এই সব গিফটগুলো ও পেয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও, ততক্ষণের জন্য টাটা।